হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমি টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বা টেন্স বলে। তো এই টেন্স হলো ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেন্স সম্পর্কে না জানলে কোনো গ্রামারই করা সম্ভব হয় না। টেন্স সম্পর্কে যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে ভয়েস ন্যারেশন বা কমপ্লিটিং সেন্টেন্স সবগুলো ক্ষেত্রেই আমরা জটিলতার সম্মুখীন হই। তো টেন্স সম্পর্কে আজকে আলোচনা করব। তো টেন্স তিন প্রকার আমরা সকলেই জানি, সেগুলো হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায়, গঠন এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে গঠন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যদি আপনি ইন্টারেস্টেড হন টেন্স সম্পর্কে জানার জন্য আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। এবং আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আপনার মতামত জানাবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আগেই বলেছি আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা নিব। তো প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সেই টেন্স যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝায়, এবং কোনো অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য বাক্য বোঝালে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সে প্রতিদিন স্কুলে যায়, এখানে তার একটি অভ্যাসগত কর্মের কথা বোঝাচ্ছে, যার কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটি চিরন্তন সত্য বাক্য, যার কারণে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার যে উপায়টি আছে সেটা হলো বাংলা ক্রিয়ার শেষে যখন এ অন্তস্থা রস্বই দন্তান্ন দন্তস্বা এগুলো থাকে তখন আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা একটি উদাহরণ দিই, সে স্কুলে যায়, অন্তর্জয়াকার অন্তস্থ, এখানে অন্তস্থ আছে যার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ধরনের বাক্যগুলো যেগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন আছে সেটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস নাম্বার এবং পার্সন অনুসারে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। যেমন আমি এখন বোর্ডে বোঝাচ্ছি, হি READS রিডস বুক। এখানে হি হলো সাবজেক্ট, এখানে রিড হলো ভার্ব, মেইন ভার্ব, আর নাম্বার আর পার্সন অনুসারে এই এসটি মেইন ভার্বের সাথে যুক্ত হয়েছে, আর বুক হলো অবজেক্ট। তো দেখুন ভিউয়ার্স, হি রিডস বুক এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট হি, মেইন ভার্ব রিড এবং এস যুক্ত হয়েছে নাম্বার এবং পার্সন অনুসারে, এবং বুক হলো অবজেক্ট। ভিউয়ার্স, আমরা এখন শিখব ভার্বের শেষে যে এস বা ইএস যুক্ত হয় এটা কখন হয়। তো এই এস বা ইএস আসে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় না। যেমন আই ইট রাইস, ইউ ইট রাইস, হি ইটস রাইস। এখানে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হি এর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। আবার যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, যেমন দে ইট রাইস, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও এস বা ইএস যুক্ত হয় না। তো ভিউয়ার্স, এখন আমরা শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো কিভাবে গঠিত হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা নেগেটিভ করব তখন যদি ডাজ নট বসাই তাহলে মেন ভার্বের শেষে যে এস বা ইএস আছে এটা উঠে যাবে। আর ডাজ নট এবং ডু নট কখন বসবে? যখন
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন শুধুমাত্র ডাজ নট বসাবো, আর বাকি সকল ক্ষেত্রে আমরা ডু নট বসাবো। যেমন এই বাক্যটিতে হি রিডস বুক, এখানে ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে। এখন যদি আমরা এটা নেগেটিভ করতে চাই তাহলে হি ডাজ নট রিড বুক। এখানে দেখুন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ডাজ বসেছে, আর এখানে ডাজ বসার কারণে এখানে যে এস ছিল সেটা উঠে গেছে। তো ভিউয়ার্স দেখলেন তো যে কখন ডাজ বসে এবং ডাজ বসার কারণে কেন এস বাই এস উঠে যায়। তো আরেকটি বাক্য লিখি, যেমন ইউ ইট রাইস। এই বাক্যটির যখন আমরা নেগেটিভ করব তখন হবে ইউ ডু নট ইট রাইস। এখানে দেখুন সাবজেক্ট হলো সেকেন্ড পারসন, যার কারণে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়নি, আর সাবজেক্ট সেকেন্ড পারসন হওয়ার কারণে এখানে আমরা ডু নট দিব। তো ভিউয়ার্স এভাবে ডাজ নট এবং ডু নটের ইউজটা করতে হবে। তো ভিউয়ার্স আমি এক বাক্যে বলে দিই, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন শুধুমাত্র ডাজ নট আর বাকি সকল ক্ষেত্রে ডু নট বসাবো। এখন আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেগুলো আমরা কিভাবে গঠন করব। তো ভিউয়ার্স আমি আমার বোর্ডটা এখন মুছে দিই। ভিউয়ার্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেটার গঠন হলো প্রথমেই ডু অবলিক ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট প্লাস বাকি অংশ। তো একটা উদাহরণ দিচ্ছি, যেমন সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ, ডাজ হি ইট রাইস। দেখুন এখানে ডাজটি আগে বসেছে কারণ এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সেন্টেন্সটির যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটা হলো হি ইটস রাইস। এখন আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন দেখব সাবজেক্ট কোন পার্সনের। এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। এখন যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা এখানে ডাজ বসাবো, আর ডাজ বসানোর কারণে ভার্বের শেষের যে এস বাই এস এটা এখানে উঠে যাবে, তারপরে বাকিটুকু অংশ আমরা লিখতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আজকের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস। তো এই ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।